আজকের আমরা প্রথমেই বলেছি যে লীলা আস্বাদন করব। লীলার বিষয়বস্তু হলো পুত্ররূপে ভগবান। আর এই লীলার আরো একটা নাম আছে যে নামে অনেকেই জানে। এই লীলা আরো একটা নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। এই যে লীলার বিষয়বস্তু হলো বাবা, অনেকে ভাবে ভগবান নেই, অনেকে ভাবে যে ভগবান নেই, ভগবান আছে এ কথাটা অনেকে বিশ্বাস করে না, হ্যাঁ কি না? অনেকে ভাবে যে আমি ভগবানকে এত ডাকি, আমি ভগবানের চরণে এত মাথা টুকে কাঁদি, আমি ভগবানের কাছে এত দিন রাত ভগবানকে ডাকি, ওই ভগবান তো আমাদের ডাকে সাড়া দেয় না, ভগবান তো আমাদের কাছে আসে না, ভগবান তো আমায় কৃপা করে না। অনেকে মনে ভাবে যে ভগবান বলতে কিছু নেই। হ্যাঁ মায়েরা, ভগবানকে তারা দেখতে পাবে কি করে, ভগবানের কৃপা পাবে কি করে? আমরা কি বাবা তাকে ভালোবাসতে পেরেছি? আমরা যে তাকে ভাবি পাথর, আমরা যে তাকে ভাবি কাষ্ঠ, আমরা যে তাকে ভাবি মাটি, যদি আমরা তাকে ভালোবাসতে জানতাম, যদি ভালোবাসতে পারতাম, তাহলে ঠিক ভগবান আমাদের কাছে ধরা দিত। হ্যাঁ, আজকে এই যে ভগবানকে ভালোবাসা, আমরা ভালোবাসতে পারি না বলে তাই তিনি আমাদের কাছে আসে না। কিন্তু ভগবান তিনি নিজের মুখে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর ভক্ততে রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তিনি যে ভক্ত বাঞ্ছা পূরণকারী ভগবান, তিনি ভক্তকে করেছেন বড়, হয়েছেন ভক্তের দাস। বারে বারে তিনি ভক্তের পদসেবা করেছেন। হ্যাঁ, কত প্রমাণ আছে। তিনি ভক্তকে আগে রেখেছেন, ভক্তকে বড় করেছেন, তারপরে ভগবান। আগে ভক্ত তারপরে ভগবান, আগে ভক্ত তারপরে আমি। এই যে বাবা আমরা সবাই বলি নিতাই গৌর, আমরা কি কেউ বলি বাবা গৌর নিতাই? আমরা কি বলি নিতাই গৌর? আগে নিতাই তারপরে গৌর, মানে আগে ভক্ত তারপরে ভগবান। এই যে মন্দিরে যে বিগ্রহ আছে রাধা গোবিন্দের বিগ্রহ, তাই তো? আমরা কি বাবা কেউ বলি কৃষ্ণ রাধা, গোবিন্দ রাধা? আমরা কি কেউ বলি? আমরা কি বলি রাধা কৃষ্ণ। এখানেও তিনি আগে ভক্তকে রাখেন। ও মায়েরা, রাধারানীর থেকে বড় ভক্ত আর কি কেউ আছে গো? রাধারানীর থেকে বড় ভক্ত আর কেউ নেই। তাই আগে ভক্ত তারপরে ভগবান। বলছে যদি কেউ আমার জন্য এক ফোঁটা নয়ন বাড়ি ফেলে, আমি তার জন্য 10 পা এগিয়ে যেতে পিছু পা হব না, কেননা আমি ভক্তকে যে বড় ভালোবাসি। এজন্য বাবা ভগবান একবার নন, তিনি বারে বার আমাদের কাছে প্রমাণ দিয়ে গেছেন। কি প্রমাণ দিয়ে গেছেন গো? ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু। ভক্ততে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু, ওই ভক্তকে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আর ভক্ততে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু, ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তির বাসনা পূরণে করি, আমি ভক্তির বাসনা পূরণ করি, আমি ভক্তির বাসনা পূরণে করি, আমি ভক্তির বাসনা পূরণ করি, আমি বাঞ্ছা পূরণে কারি, ভক্তির বাসনা পূরণ করি, আমি বাঞ্ছা পূরণে কারি, ভক্তির বাসনা পূরণ করি। ভক্ততে রেখেছি নাম বাঞ্ছা কল্পতরু। ওই ভক্ততে রেখেছে না বাঞ্ছা কল্পতরু। তো আজকে সেই ভক্ত বাঞ্ছা পূরণকারী আমার দয়াময়, আমার গৌর হরি বাবা, তিনি চলে এলেন আজকের নদিয়া থেকে। নদিয়া থেকে তিনি চলে এলেন গম্ভীরায়। মায়েরা, এই যে লীলা বাবা, এই লীলার শুরুপাত হচ্ছে
এই গম্ভীরা থেকে। প্রভু আমার 12 বছর ছিলেন গম্ভীরাতে, হ্যাঁ, আর গম্ভীরাতে 12 বছর ভক্তদের সঙ্গে নিয়ে শুধু হরিনামে মেতে আছে। আজকের নিজেই জগতের নাথ হয়ে আমার গৌর হরিকে বলা হয় বাবা ইউনিভার্সাল ফাদার, তিনি হলেন আমাদের জগতের নাথ। আজকে নিজেই জগতের নাথ হয়ে আজকের জগন্নাথকে অপলক নয়নে দেখছে, নিজেই জগতের নাথ হয়ে আজকে জগন্নাথকে অপলক নয়নে দেখছে। আর জগন্নাথকে দেখছে বাবা নয়ন বাড়ি বরিষ্ঠিত হচ্ছে। ভগবান আমার গৌর হরি জগন্নাথকে দেখছে আর কাঁদছে। ভক্তগণ সবাই স্তম্ভিত হয়ে গেল, একই মহাপ্রভুর কেমন ভাব। মহাপ্রভু আজকে নিজেই ভগবান হয়ে আজকে জগন্নাথকে দেখে কাঁদছে। সবাই অবাক হয়ে গেল, সবাই মিলে প্রভুকে ধরাধরি করে নিয়ে চলে গেল গম্ভীরায়। আর গম্ভীরায় নিয়ে গিয়ে প্রভুকে বসিয়েছে, বসিয়ে প্রভুকে জিজ্ঞাসা করছে, ও প্রভু তোমার কি হয়েছে? প্রভু আমার জগদানন্দ মুরারি মুকুন্দ সবাইকে ডেকে ডেকে বলে, জগদানন্দ মুরারি মুকুন্দ তুমি জগন্নাথকে দেখেছ? আজকে জগন্নাথকে দেখে যে আমার কেন জানি না অন্তরটা কেঁপে উঠলো। আজকে আমার চোখ থেকে, ও প্রভু, প্রভু তোমার কি হয়েছে? না 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 জগদানন্দ তেমন কিছু নাই। এই বলে প্রভু আমার জগদানন্দ মুরারি মুকুন্দ বাবা সবাইকে নিয়ে হরিনামে মেতে উঠেছে, সবাইকে সঙ্গে নিয়ে হরিনাম করছে। আর হরিনাম করতে করতে হঠাৎ করে প্রভু হরিনাম বন্ধ করে দিয়েছে, হরিনাম বন্ধ করে দিয়েছে। মায়ের এই যে আমি কীর্তন করছি, কীর্তন করতে করতে যদি আমি হঠাৎ করে কীর্তন বন্ধ করে দিই সবাই প্রশ্ন করবে না যে কি হলো? একই না, প্রভু আমার কীর্তন করতে করতে হঠাৎ করে কীর্তন হরিনাম বন্ধ করে দিয়েছে। আর যখন হরিনাম বন্ধ করে দিয়েছে জগদানন্দ গিয়ে বলছে, ও প্রভু, প্রভু, ও প্রভু তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, জগদানন্দ মুরারি মুকুন্দ শোনো শোনো, তোমরা এবার আমাকে বিদায় দাও, আমাকে যে যেতে হবে। আমি অনেকদিন হলো এই গম্ভীরাতে আছি, পুরী ধামে আছি, এইবার তোমরা আমাকে ছেড়ে দাও। মায়েরা গৌর হরিকে কেউ কি সহজে ছাড়তে চাই গো? গৌর হরি যখন বলছে যে আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে হবে, এমন সময় ভক্তরা বলছে, প্রভু বলছিলাম প্রভু আর কয়েকটা দিন থেকে গেলে হয় না, আর কয়েকটা দিন পরে গেলে হয় না? না 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 না, তা বললে কি করে হয়? আমাকে যে যেতে হবে, আমাকে যে তীর্থে তীর্থে ভ্রমণ করতে হবে, তোমরা আমাকে বাধা দিও না গো, তোমরা আমাকে বাধা দিও না। এই বলে যখন গৌর হরি চলে যাচ্ছে এমন সময় ভক্তগণ সবাই মিলে সমালোচনা করলো। আর সমালোচনা করে প্রভুর কাছে গিয়ে বড় জোরে বলছে, ও প্রভু, প্রভু বলছিলাম প্রভু আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা। ও প্রভু আর কয়েকটা দিন পরেই তো রথযাত্রা, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাবেন। হ্যাঁ, আপনি না হয় রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাবেন। বাবা যখন এই কথা বলেছে ভগবান ভক্তের কথা ফেলতে পারলো না। বেশ বেশ, তোমরা যখন এত করে বলছো আমি রথযাত্রা কাটিয়ে তারপরে এখান থেকে যাব। আর মায়েরা বাবা পুরী ধামে রথযাত্রা বড় রথযাত্রা হয়, অনেক বড়, তাই না? তা সেই রথযাত্রা উপলক্ষে দূর দূরান্ত দেশ দেশান্তর থেকে নানান জায়গা থেকে ভক্তরা ছুটে যায় পুরী ধামে রথযাত্রা দেখার জন্য। তা আজকে সবাই চলেছে সেই জগন্নাথ প্রভুকে দেখতে। বাবা পুরী ধামে জগন্নাথ প্রভুকে দেখতে চলেছে। আর নদিয়া থেকে এক ভক্ত সে চলেছে কাকে দেখতে? না, সে চলেছে জ্যান্ত জগন্নাথকে দেখতে। কাকে দেখতে চলেছে? জ্যান্ত জগন্নাথ। বাবা জ্যান্ত জগন্নাথটাকে তাহলে, আহা, জ্যান্ত জগন্নাথ হলো আমাদের গৌর হরি। আজকে চলেছে জ্যান্ত জগন্নাথকে দেখতে। এই যে গৌর হরিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ফাদার, মানে তিনি আমাদের জগৎ পিতা। জগৎ পিতা মানে জগতের নাথ। আজকে নদিয়া থেকে এক ভক্ত সে চলেছে কোথায়? না ওই যে
গম্ভীরাতে জ্যান্ত জগন্নাথকে দেখতে। আর সে চলেছে তো আজ কৃষ্ণ নাম বদনে গাইতে গাইতে চলেছে। কেমন ভাবে যাচ্ছে গো, পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। বাবা, কোথায় নদী আর কোথায় পুরী ধাম, অনেক দূরত্ব। তা সে ভক্ত পায়ে হেঁটে চলেছে, কত দিন পেরিয়ে যাচ্ছে, কত রাত পেরিয়ে যাচ্ছে, তবু তার পথে চলা থামছে না। তাই কি বলছে, সম্মুখে আধার রাত্রে, আমি যে দিশাহীন যাত্রী। সম্মুখে আধার রাত্রি, আমি যে দিশাহীন যাত্রী। পথ চলিতে তার নাম, হরি বল। কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। মধুর নাম কৃষ্ণ নাম, উলুধ্বনি হরি বল। আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বাবা, আজকে সে চলেছে, কত রাত পেরিয়ে যাচ্ছে, কত দিন পেরিয়ে যাচ্ছে, তবু তবু চলেছে তাকে দেখার জন্য, মনের মধ্যে বিশ্বাস ভালোবাসা নিয়ে। আজকে সংগ্রাম পেরিয়ে, বাধা পেরিয়ে এগিয়ে চলেছে। তাই কি বলছে, দৃঢ় বিশ্বাস প্রতি নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, প্রভু বিপদে প্রভু সংকটে। দৃঢ় বিশ্বাসে প্রতি নিঃশ্বাসে, কভু বিপদে কভু সংকটে। শুধু গাইব তোমার দেওয়ানা, মধুর নাম হরি নাম। প্রভু গাইব তোমারি দেওয়ানা, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
কত চলিতে আরে বলিতে। এই যে একটু তোমরা সরে যাও না গো, একটু সরে যাও, আমাকে একটু যাওয়ার জায়গা করে দাও, আমি যাব, একটু সরে যাও। না না, তোমাদের বলছি না, আজকে সেই ভক্ত বাবা এসে দাঁড়িয়েছে গম্ভীরায়, আর গম্ভীরায় দাঁড়িয়ে দেখছি যে এত ভক্তের ভিড়, এত ভক্তের ভিড়, সে মহাপ্রভুর কাছে যাবে কি করে? তাই পিছনে যারা দাঁড়িয়েছিল তাদের কাছে গিয়ে বড় জোরে বলছে যে দাও না, দাও না, একবার সুযোগ করে দাও না, আমি আমি একবার মহাপ্রভুর কাছে যাব, আমি একবার মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যাব, দাও দাও একবার সুযোগ। এই কে তুই? হ্যাঁ, তো সাহস তো মন্দ নয়, তো সাহস তো মন্দ নয়। আমরা এখানে 3-4 দিন দিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যেতে পারছি না, আর তুই কিনে এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে যাবি? বাবা যাদের কাছে গিয়ে বলছে দাও না, আমাকে একটু সুযোগ দাও, তারা তো একেবারে পিছনে দাঁড়িয়ে আছে। তারা বলছে যে আমরা এখানে 2-3 দিন ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আমরা মহাপ্রভুর কাছে যেতে পারছি। তাহলে বুঝতে পারছেন যে সেখানে কত ভক্ত হয়েছে। তারা 2-3 দিন দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে, তারা মহাপ্রভুর চরণ সান্নিধ্যে যেতে পারছে না, আর তুই কিনে এসে সঙ্গে সঙ্গে মহাপ্রভুর কাছে দূর হয়ে এই বলে তাকে সরিয়ে দিল। আর যখন সরিয়ে দিয়েছে আবার ছুটে এসেছে, ছুটে এসে তাদের হাতে ধরে বলছে দাও না, দাও না, আমি সেই নদিয়া থেকে হাঁটতে হাঁটতে এসেছি, কত পথ পেরিয়ে, কত বাধা পেরিয়ে, কত সংগ্রাম পেরিয়ে শুধুমাত্র মহাপ্রভুকে দেখার জন্য এসেছি, দাও না, দাও না, একবার আমাকে সুযোগ দাও। তো গায়ে থেকে কি দুর্গন্ধ আসছে, পরনে ময়লা বস্ত্র, কাঁধে ভিক্ষার ঝুলি, গায়ে থেকে দুর্গন্ধ আসছে, দূর হয়ে যা, ভিখারি কোথাকারে, কাঙাল কোথাকারে, তুই দেখবি, তুই মহাপ্রভুকে দেখবি। এই বলে কি করেছে না, সবাই মিলে মাগো তাকে সরিয়ে দিল, দূরে সরিয়ে দিল। আর যখন দূরে সরিয়ে দিয়েছে, বাবা যারা ভক্ত মানুষ হয় তারা অল্প কথাতে রেগে যায় না, যারা ভক্ত মানুষ হয় তারা অল্প কথাতে রেগে যায় না। যখন সরিয়ে দিয়েছে সে মনে ভাবলো তাহলে এইবার আমি যদি গিয়ে তাদের চরণ ধরে তাহলে আমাকে দেখতে দেবে, এই বলে ছুটে গিয়ে চরণ জড়িয়ে ধরেছে। চরণ জড়িয়ে ধরে বলছে দাও না, দাও না, একবার সুযোগ দাও না, আমি একবার মহাপ্রভুর কাছে যেতে চাই, একবার সুযোগ দাও। এই বলে যখন চরণ জড়িয়ে ধরেছে বাবা তারা প্রধান্বিত হয়ে গেল। আর প্রধান্বিত হয়ে সবাই মিলে তাকে চাগিয়ে তুলেছে, আর চাগিয়ে তুলে তাকে দূরে চাগিয়ে তুলে দূরে ছুড়ে দিয়েছে। গড়াতে 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 গিয়ে একটা পাথরের মধ্যে তার কপালটা আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। কপাল ফেটে রক্ত বেরোচ্ছে বাবা, সে ব্যথা তার ব্যথা লাগলো না, তার কপাল যে ফেটে গেছে সেখানে তার আঘাত লাগলো না, সেই আঘাত পেল না, অনুভব করলো না। শুধু একটা কথা ভাবছে, ওরা 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 তাহলে আমাকে মহাপ্রভুর কাছে যেতে দেবে না, আমি মহাপ্রভুর কাছে যেতে পারবো না, আমি মহাপ্রভুর চরণে সান্নিধ্যে যেতে পারবো না। কোথায় কোথায় গেলে আমি মহাপ্রভুকে পাবো? ছুটে ছুটে চলে গেল সিংহদুয়ারে। আর সিংহদুয়ারে গিয়ে আজকের জগন্নাথের সম্মুখে হাঁটু জড়ো করে বসে পড়েছে, আর বসে পড়েছে, কার করে উঠলো তুমি যদি ভগবান ও গো ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ ও গো ভগবান, তবে কেন দুঃখ
তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ তবে কেন দুঃখ ভগবান তবে কেন দুঃখ তুমি যে কামনা ও গো তুমি যে বাসনা সকলে তোমারি দান তুমি যে কামনা তুমি যে বাসনা সকলে তোমারি দান তুমি যদি ভগবান তবে কেন দুঃখ ও লীলা ও গো ভগবান ও গো প্রাণের গৌরে হরি ও গো জগদানন্দ জগদানন্দ তুমি কি শুনতে পাচ্ছ? জগদানন্দ মুরারি মুকুন্দ তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে কেউ ডাকছে, আমাকে কেউ ডাকছে, আমাকে কেউ ডাকছে। প্রভু ও প্রভু সম্মুখে এত ভক্ত আছে সবাই তো তোমাকে ডাকছে। না 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 জগদানন্দ আমাকে এদের মধ্যে কেউ ডাকছে না, আমাকে অন্য কেউ ডাকছে। অন্য কেউ? কে প্রভু? কে ডাকছে তোমাকে? জগদানন্দ তুমি ছুটে যাও, তুমি ছুটে যাও সিংহদুয়ারে। আর সিংহদুয়ারে গিয়ে দেখবে যে এক ভক্ত আমার জন্য কাঁদছে। সে নদিয়া থেকে ছুটে ছুটে এসেছে। পরনে তার মায়ের অবসর কাঁধে ভিখার ঝুলি। এক ভিখারি এক কাঙাল সে আমার জন্য বসে বসে কাঁদছে। তুমি ছুটে যাও, বিলম্ব করো না জগদানন্দ, ছুটে যাও। সঙ্গে সঙ্গে জগদানন্দ প্রভুর কথা শুনে বাবা ছুটতে ছুটতে চলে গেল। আর কি বলছে? এই এই কে তুমি? হ্যাঁ ওখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে? আরে বাবা, আরে দেখো দেখো কি হয়েছে? কি নাম তোমার? আগে আমাকে বলছে আমার নাম আরে না 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 নাম বলতে হবে না। তোমার বাড়ি কোথায় গো? আগে আমার বাড়ি যে নদিয়ায়। আমার বাড়ি যে নদিয়া। আমি নদিয়া থেকে এসেছি। আমি গৌরীর কাছে যেতে চাইছিলাম, ওরা যে আমাকে গৌরীর কাছে যেতে চাইছিল। দেখো দেখো আমার ওরা মাথা ফাটিয়ে দিয়েছে। ও তুমি সেই ভক্ত? হ্যাঁ
তুমি এখানে বসে গৌরহরিকে ডাকছো আর গৌরহরি গম্ভীরা থেকে সাড়া পাচ্ছে। তুমি কেমন ভাবে ডেকেছো যে তুমি এখানে বসে ডাকছো, গৌরহরি ওখান থেকে সাড়া পাচ্ছে? মায়েরা, গম্ভীরার বাবা পুরীধামের দূরত্ব প্রায় কিছুটা হলেও আছে। আজকে সে পুরীধামের সিংহদ্বার, পুরীধামের 4টি দ্বারের কথা, তার মধ্যে একটা দ্বার হলো সিংহদ্বার। আজকে সিংহদ্বারে বসে কাঁদছে আর ওদিকে প্রভু আমার গম্ভীরা থেকে শুনতে পেয়েছে। কে তুমি? কেন তুমি আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, তুমি কেমন ভাবে ডেকেছো গো? তুমি কেমন ভাবে গৌরহরিকে ডেকেছো যে গৌরহরি তোমার ডাকটা শুনতে পেল? বলো না, বলো না, আমাকে বলো না। মায়েরা, ভগবানকে কে কেমন ভাবে ডাকবে কেউ কি বলে বোঝাতে পারে গো? পারে কি বাবা? তুমি কেমন ভাবে ডাকবে আমি তোমাকে বলে দিতে পারবো কি? পারবো না। সে ভাবটা তোমার উপর থাকবে। তুমি তাকে হাসতে হাসতে ডাকবে, কাঁদতে কাঁদতে ডাকবে, তুমি দুঃখ পেলে ডাকবে নাকি তুমি সুখের সময় ডাকবে, সেটা দিচ্ছে তোমার উপর নির্ভর করে। যে ভগবানকে যেমন ভাবে ভালোবাসে, ভগবান যে তার কাছে তেমন ভাবে ধরা দেবে। কে বলেছে, কে বলেছে ভগবান ভক্তের ডাকে সাড়া দেয় না? কে বলেছে ভগবান ভক্তের কাছে যায় না? মায়েরা, এই যে আমরা যেমন কথা বলি, আমরা যেমন আনন্দ করি, ভগবানও করে। আমরা যেমন খাই, আমরা যেমন বাবা সবই কিছু করি, আমাদের কেউ ডাকলে আমরা যেমন ছুটে যাই, ভগবানও আসে। কি মায়েরা, আসে না? ভগবান আসে না? মায়েরা বলেন তো, মীরা তার গিরিধারীকে ভালোবাসেনি আর তার গিরিধারীকে সে প্রতিরূপে পায়নি? কে বলেছে ভগবান আসে না? আজকে সে মীরার একটা ভজনের দ্বারা তার বহিঃপ্রকাশ ঘটেছে। মীরাবাইয়ের একটা ভজন বাবা, সে তার গিরিধারীকে ভালোবেসে পেয়েছিল। কি বলছে? অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রামনারায়ণম জানকী বল্লভম। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम, रामनारायणम जानकी वल्लभम। कहते हैं भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, कहती है भगवान आते नहीं, कौन कहती है भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम रामनारायणम जानकी वल्लभम, रामनारायणम जानकी वल्लभम। खाते नहीं, कौन कहती है भगवान खाते नहीं, कहती है भगवान खाते नहीं, कौन कहती है भगवान
सबरी के जैसे खिलाते नहीं, बिन सबरी के जैसे खिलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं, कौन कहती है भगवान सोते नहीं। माँ यशोदा के जैसे सुलाते नहीं, माँ यशोदा की जैसे सुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। राम नारायणम जानकी वल्लभम। ভক্তিমতী ভক্তিমতী মায়েরা, আজকে জগদানন্দ তার হাতটা ধরলো। কার কার হাতটা ধরলো? সেই ভিখারি, সেই কাঙালের হাতটা ধরে নিয়ে আজকে এসে দাঁড়িয়েছে কোথায়? আজকে এসে দাঁড়িয়েছে সেই গম্ভীরাতে। আর গম্ভীরাতে যখন এসে দাঁড়িয়েছে, ওইদিকে অন্তর্যামী ভগবান জানতে পেরেছে যে তার ভক্ত এসেছে। প্রভু আমার কি করেছে না, প্রভু আমার উঠে দাঁড়িয়ে আজানুল লম্ভিত ভুজো দুটি বাহু প্রসার করে যাচ্ছে, এসো। মায়েরা যখন এসো বলে ডাকছে, সবাই অবাক হয়ে গেল। এ হাত বাড়িয়ে সাড়া দেয়, ও হাত বাড়িয়ে সাড়া। প্রভু যখন এসো বলে ডাকছে, এ হাত বাড়াই, ও আরে না না না, আমি তোমাদের কাউকে ডাকছি না। ওই যে তোমাদের পিছনে দেখো, দেখো তোমাদের পিছনে সবাই পিছন ঘুরে দেখছে। আরে বাবা, এ তো সেই ভিখারি, সেই কাঙাল। এই বলে সবাই তাকে কি করলো, আজকে তাকে আর বলতে হলো না যে একটু সরে যাও। আজকে সবাই সরে গেল, সবার মাঝখান থেকে ছুটে এসেছে। আর ছুটে গিয়ে গৌরী চরণ জড়িয়ে ধরেছে। গৌরী, গৌরী, তোমাকে দেখার বাসনা ছিল, তোমার চরণ পাওয়ার ইচ্ছা ছিল, আজকে সে বাসনা আমার পূরণ। ওঠো, ওঠো। তুমি কি নাম তোমার? আগে প্রভু, আমার নাম হলো গোবিন্দ ঘোষ। বাবা, সঙ্গে সঙ্গে গৌরহরির মনে পড়ে গেল, এ তো সেই গোবিন্দ ঘোষ যার মাথার উপর আছে রাধারানীর অভিশাপ। এই বাবা গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ বিগত জন্মে ছিল রাধারানীর 100 সখীর মধ্যে অন্যতম। যে রাধারানীর 8 সখী, তার মধ্যে 1 সখী নাম হলো রঙ্গদেবী। আর এই রঙ্গদেবী বাবা একদিন ব্যঙ্গ করে রাধারানীকে আঘাত দিয়েছিল, রাধারানীকে কষ্ট দিয়েছিল। আর তখন রাধারানী অভিশাপ দিয়েছিল, শোন রঙ্গদেবী, আজকে তুই যে ব্যথা আমাকে দিলি, আজকে তুই যে নির্বাসনের কথা আমাকে বললি, আজকে তোর কথাই আমি আঘাত পেলাম। তাই আজকে আমি তোকে এই মুহূর্তে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুই হবি গোবিন্দ ঘোষ, আর আমার বধূ হবে গৌরহরি। আর তোকে নিয়ে তীর্থে বাহির হবে, কিন্তু তীর্থে নিয়ে যেতে যেতে তোকে মাঝ পথে রেখে নির্বাসন দিয়ে চলে যাবে। আর তখন তুই বুঝবি নির্বাসনের কি জ্বালা, নির্বাসনের কি যন্ত্রণা। বলো না ও প্রেমময়ী রাধে, ও গো প্রেমময়ী রাধে, তুমি বলো না অমন কথা। রাধে, তুই কি কথা বললি রাধে? তুই আমাকে অভিশাপ দিলি, ফিরিয়ে নে তোর অভিশাপ, ফিরিয়ে নে।
কিন্তু মায়েরা রাধারানী যে কথা একবার মুখ থেকে বাবা বেরিয়ে গেছে, আরে সে কথা ফিরিয়ে নেওয়া যায়? হ্যাঁ, সেই কারণে সেই রঙ্গদেবী এই কলিযুগে হয়েছে গোবিন্দ ঘোষ, আর মাগো ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হয়েছে গৌর হরি। তাই আজকে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ ওঠো, ওঠো গোবিন্দ। তা ও গোবিন্দ, তুমি এই যে পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? হ্যাঁ, তুমি যে পুরী ধামে এসেছো, তুমি জগন্নাথকে দেখেছো? আগে প্রভু, যার সামনে জ্যান্ত জগন্নাথ দাঁড়িয়ে থাকে তারকেই বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে গো। কি মায়েরা, যার কাছে জ্যান্ত জগন্নাথ আছে তার বিগ্রহ জগন্নাথকে দেখতে লাগে। এই যে আমার সামনে আপনারা বসে আছেন, আমি কথা বললে আপনারা শুনতে পাবেন, আপনারা কথা বললে আমি শুনতে পাবো, এর মধ্যে কি মাধ্যমের দরকার হবে বাবা? হবে না। তা বলছো প্রভু, তুমি তো আমার সামনে আছো, তাহলে জগন্নাথকে কেন দেখবে? আহা, যেমন ভগবানের প্রশ্ন তেমন ভক্তের জবাব। তাও গোবিন্দ শোনো শোনো, তুমি আমার কাছে এসেছো, তোমার মনে কি কোনো বাসনা আছে? আমরা ভগবানের কাছে বাসনা কামনা নিয়ে যাই না, তাই জিজ্ঞাসা করছে তোমার মনে কি কোনো বাসনা আছে? আগে প্রভু, হ্যাঁ একটাই বাসনা আছে। কি না? আমি তোমার সঙ্গে সঙ্গী হতে চাই, আমি তোমার সাথে তীর্থে বাহির হতে চাই। যখন এই কথা বলেছে আজকের গৌর হরি কি করেছে না গোবিন্দ, তাহলে আর বিলম্ব কেন? তুমি আমার সঙ্গে সঙ্গী হবে, তুমি সন্ন্যাসী হবে, তাহলে আজকের শুভযাত্রা করা যায়। তাই আমার গৌর হরি কি করেছে না আজকের ভক্তগণকে সঙ্গে নিয়ে মুরারি মুকুন্দ জগদানন্দ গোবিন্দ ঘোষ সবাইকে সঙ্গে নিয়ে যাত্রা করেছে। কেমন ভাবে যাচ্ছে গো? আনন্দে নাচো তুমি আজ সঙ্গে ভগত, গৌর কিশোর রাজে।